আমি যে এই পর্যন্ত আসতে পারবো এটাই ভাবি নাই, কারণ আমাদের নৌকা ওয়াচ টাওয়ার থেকে একটু পেছনে পার্কিং করে। এখানে যারা ওয়াশরুম ইউজ করে সেই ময়লাগুলো কিন্তু সরাসরি হাওরে গিয়ে পড়ে। আরেকবার নামেন আছে, দয়া করে গুতা মারেন না। হ্যাঁ, দিস ইজ সো নাইস। চাটা এই মুহূর্তে পাওয়াটা যে কেমন একটা পাওয়া। কিন্তু কালার এমন কেন ভাই? অস্বাভাবিক সুন্দর। ঢাকা থেকে অনেক ভালো। আমাকে ফ্রিতে উঠাবে ঘোরার মধ্যে। আমি চেষ্টা করবো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করার এবং খুব বেশি মজা না, আবার একবারে খারাপও না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাকিল। আমরা এখন আছি কলমাকান্দাতে এবং আজকে আমি যাব টাঙ্গুয়ার হাওরে। আমাদের বাজেট মাত্র 1500 টাকা এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো 1500 টাকায় টাঙ্গুয়ার হাওর অ্যাকচুয়ালি ঘোরা পসিবল কিনা এবং আপনাদের এত অল্প বাজেটে টাঙ্গুয়ার হাওর আসা ঠিক হবে কিনা সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা এখন চলে আসছি কলমাকান্দা ঘাটে। এখান থেকে আমরা এখন নৌকাতে উঠবো, নৌকাতে উঠে চলে যাব টাঙ্গুয়ার হাওর। আমরা এখান থেকে সব কিছু নিয়ে নিচ্ছি, বিকজ আমরা যত সামনে যাব আমাদের সব কিছুর প্রাইস তত বৃদ্ধি পাবে, এই জন্য আমরা এই দিক থেকে নিয়ে নিচ্ছি। আমরা যাওয়ার সময় কিছু খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছি, কারণ ওখানে যাওয়ার পর হয়তো খাদ্যের দাম একটু বেশি পড়তে পারে, যার জন্য এখান থেকে লোকাল স্টোর থেকে কিছু খাবার নেওয়া হয়েছে, যার ভিতরে খুবই অল্প টাকার কিছু খাবার নেওয়া হয়েছে। চানাচুর, কিছু ডাল, তারপর 2টা কেক, পানি, ইভেন দ্যাট প্রিটি মাচ ইট, দ্যার ইজ নাথিং। মনে হয় এখান থেকে যে খাবার সংগ্রহ করেছে এটাই খেতে পারবো। আর ওইখানে গেলে যদি নেসেসারি হয় একটু এক্সপেন্সিভ হবে, তবে খাওয়া সম্ভব। এটা হচ্ছে আমাদের নৌকা, আপাতত হাউস বোট। আমরা এইটাতে করে যাব। নিচে এবং উপরে দুই জায়গাতেই যাওয়া যাবে। আমরা উপরেই যাব, জাস্ট নিচে কেমন সেটা আপনাদেরকে দেখো, একটু দেখি ভাইয়া। এটা হচ্ছে আমাদের আজকের লো বাজেট হাউস বোট। দিস ইজ দ্য ইঞ্জিন রুম। এখন বাজে ভোর 5:50। আমরা রওনা দিয়ে দিয়েছি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে কলমাকান্দা ঘাট থেকে। আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ার। আমরা প্রথমেই ওয়াচ টাওয়ার দেখবো এবং দেন অন্যান্য জায়গাগুলো আছে ওখানে যাব সময় সাপেক্ষে। খুবই ধীর গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের হাউস বোটগুলো, যেহেতু আমরা গ্রুপ করে যাচ্ছি, একসাথে 2টা নৌকা যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকের, খিচুড়ি, ডিম এবং লেবু। গ্রুপ ট্যুর আসলে এই একটা সুবিধা পাওয়া যায়, খাবার নিয়ে টেনশন করতে হয় না, সব খাবার গ্রুপ থেকেই দেওয়া হয়। বোটের ছাদে বসে টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাই ওয়াচ টাওয়ারের দিকে। এই পথ অনেকটা লম্বা, কারণ আমরা রওনা দিয়েছি কমলাকান্দা থেকে। ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে আমাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত সময় লাগবে। এই সময়টুকু আপনি হাউস বোটের ছাদে ঘোরাঘুরি না করে নিচে বসে রেস্ট নিতে পারেন অথবা ঘুমাতে পারেন, তাহলে আপনার জার্নিটা আরেকটু রিল্যাক্স হবে। আমরা চলে এসেছি টাঙ্গুয়ার হাওরে। এখন আমরা এখান থেকে আরেকটি নৌকা নিয়ে চলে যাব ওয়াচ টাওয়ারে। দেন আমরা আপনাদেরকে ওয়াচ টাওয়ারটাও ঘুরে দেখাবো। যেখানে আপনাদের হাউস বোট থামবে ওইখানে প্রচুর নৌকা থাকবে এবং আপনাদের বোটকে কেন্দ্র করে আশেপাশ থেকে অনেক নৌকা চলে আসবে আপনাদেরকে নেওয়ার জন্য। আপনারা তখন যে কোনো একটা নৌকা চুজ করে সেই নৌকাতে করে টাঙ্গুয়ার হাওরে ঘুরে আসতে পারেন। আমরা নৌকা থেকে আরেকটা নৌকা পরিবর্তন করলাম। এখানে সম্ভবত 30 থেকে 50 টাকা নেবে 40 মিনিটের জন্য। আমরা এই হাওরের মধ্যে ঘুরবো এবং দেখবো যে আসলে স্পেসিফিক কেমন জায়গা আছে। এবং আমরা যদিও এখানে, আমি নতুন, আমার জানা নেই, তবে আমি চেষ্টা করবো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করার এবং সবাই যার যার মধ্যে ভিডিও এবং ফটোগ্রাফি করার চেষ্টা করবে। আসলে জিনিসটা অনেক এনজয়েবল। আশা করি আপনারা আসলে অনেক সুন্দর লাগবে। দেখেন সারফেসগুলা অনেক সুন্দর এবং এই জিনিসগুলো আপনারা হয়তো দেখে থাকেন। So you're not going to miss this. Something very good. আশা করি সামনে গেলে আমরা আরো রিভিউ দিতে পারবো। আমাদের যে হাউস বোট আছে ওইটা ওয়াচ টাওয়ার পর্যন্ত আসে না, এই জন্য আমাদেরকে আলাদা একটা নৌকা নিয়ে দেন ওয়াচ টাওয়ারে যেতে হবে। আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি। এখন এখানে খুব বেশি পানি নাই, এই জন্য এখানে সে তেমন মজা পাবেন না। আর পানিগুলোর কালার দেখতে পাচ্ছেন গ্রিন এবং পানির মধ্যে প্রচুর পরিমাণে শ্যাওলা।
এখানে এরকম ভ্রাম্যমান লাল চাও পাওয়া যাবে। ভ্রাম্যমাণ 10 টাকা এক আদালত কাপ। আছে এখানে। ভ্রাম্যমান আদালত না ভাই, ভ্রাম্যমান চায়ের দোকান। আছে, দয়া করে গুতা মারেন না, হ্যাঁ? টাঙ্গো আর হাওড়ের চা। Wow, this is so nice, man. I appreciate. চাটা এই মুহূর্তে পাওয়াটা যে কেমন একটা পাওয়া, এই জায়গায় এই অবস্থায় চা খাওয়া মানে কোটি টাকার থেকেও মূল্যবান মনে হয়। আও ভাই, আপনি বললাম যে আমার কাছে চা আছে, প্লিজ। এখানে শুধু চা না, চায়ের পাশাপাশি আর অনেক কিছুই পাওয়া যায়। মুড়ি, মটর ভাজা, আচার, তারপর শ্যাম্পু সহ হাওড়ে যা যা প্রয়োজন আপনাদের সব কিছু এখানে পাবেন নৌকার মধ্যে। যদি আপনারা শহর থেকে কিনে না আনেন তাহলে আপনাদের এখান থেকে নিতে হবে। প্রাইস খুব বেশি না, অ্যাজ ইউজুয়াল শহরের যেমন প্রাইস এখানে ঠিক একই রকম প্রাইস। অবশ্যই শিওর। হাওরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এখানে আপনি চাইলে লোকালদের গানও শুনতে পারবেন। এর আগে আমি যখন এসেছি তখনও এখানে কিছু স্থানীয় শিল্পীদের দেখেছিলাম যারা গান গাইছে। আজকেও সেম সিনারিও। এটাই হলো টাঙ্গো আর হাওড়ের ওয়াচ টাওয়ার। এখন আমরা এটার মধ্যে যাব। আলামিন ভাই, লেটস গো। হ্যাঁ হ্যাঁ, উপর থেকে কিছু শট নেবেন না? ছবি তুললে উপরে আমি যে এই পর্যন্ত আসতে পারবো এটাই ভাবি নাই, কারণ আমাদের নৌকা ওয়াচ টাওয়ার থেকে একটু পেছনে পার্কিং করে। যেহেতু আমি ভিজবো না, সো আমি ভেবেই নিয়েছিলাম ওয়াচ টাওয়ারে আমার যাওয়া হবে না। একটু পর যখন ভিড় কমে যায় তখন আমি মাঝিকে রিকোয়েস্ট করি ওয়াচ টাওয়ারের একদম নিচে যাওয়ার জন্য। তারপর আমি ওয়াচ টাওয়ারে ওঠার সুযোগ পাই। ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনি সম্পূর্ণ টাঙ্গো আর হাওরের ভিউটা দেখতে পাবেন। এই ভিউটা দেখার জন্যই অ্যাকচুয়ালি মানুষ ঢাকা থেকে এবং দেশে বিভিন্ন জায়গা থেকে টাঙ্গো আর হাওরে ভ্রমণ করতে আসে। এখান থেকে সম্পূর্ণ হাওড়ের একটা সুন্দর ভিউ দেখা যায়। এখন হাওড়ায় বেশি পানি নাই, এই জন্য খুব বেশি মজা লাগে না, কিন্তু যখন এখানে প্রচুর পানি থাকবে তখন এখানে এসে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আমরা এখন এখান থেকে চলে যাব। আমাদের সময় খুব লিমিটেড ছিল, আমাদেরকে মাত্র 40 মিনিট সময় দেওয়া হয়েছে এখানে এনজয় করার জন্য। আমরা এখন টাঙ্গো আর হাওর ওয়াচ টাওয়ার থেকে আমাদের নৌকাতে ফিরে যাব। দেন আমরা আমাদের আরেকটা ডেস্টিনেশনে যাব। দেখা যাক আমাদের হোস্ট, আমাদের গ্রুপ আমাদেরকে কোথায় নিয়ে যায়। কেমন লাগতেছে নেমে? আরেকবার নামেন। হাওরে যারা গোসল করে তাদেরকে জাস্ট সতর্ক করার জন্য এই ভিডিওটি। এখানে যারা ওয়াশরুম ইউজ করে সেই ময়লাগুলো কিন্তু সরাসরি হাওরে গিয়ে পড়ে। সো এখানে গোসল করার আগে এই বিষয়টা আপনাদের মাথায় রাখা উচিত, কারণ যেখানে আপনারা টয়লেট করতেছেন, যেখানে প্রস্রাব করতেছে সেই একই জায়গাতে কিন্তু আপনারা গোসল করবেন। এইখান থেকে অনেক পাহাড় দেখা যায়, বাট দুঃখের বিষয় হচ্ছে এই পাহাড়গুলো একটাও আমাদের না, সবগুলো ইন্ডিয়ার পাহাড়। এবং সুনামগঞ্জে আসলে বা সিলেটে আসলে এটাই আমাদের সব থেকে বড় আফসোসের ব্যাপার। যত বড় বড় পাহাড় দেখবেন সবগুলো ইন্ডিয়ার, আর যেখান থেকে পাহাড় শুরু হয় ওখানেই বাংলাদেশ শেষ। আমরা চলে এসেছি টেকের কাজ। এখন আমরা এখানে নামবো, এখানে নেমে আমরা খাওয়া দাওয়া করে দেন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। আমরা এখানে এখন লাঞ্চ করব, লাঞ্চ করে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। সম্ভবত আমরা বাইকে নিয়ে যাব। এইখানে কিছু পার্সোনাল কস্ট হবে যদি আপনারা বাংলাদেশের যেই গ্রুপগুলো আছে যারা খুব বাজেট ফ্রেন্ডলি এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি, তারা খুব কোঅপারেটিভ করবে আপনাকে। ইভেন এখানে অনেক অনেক প্লেজার, ইউ ক্যান বিলিভ, এটা কোনো কষ্টই না। আমরা ট্রলার থেকে নামলাম, আই মিন ছোট লঞ্চের মতো ট্রলার, খুবই সুন্দর। কিছু কিছু কস্ট আপনার নিজের করতে হবে, যেমন 200 টাকা 300 টাকা, এটা কোনো কস্টই না। বাট আপনি চাইলে এই 1500 টাকার ভিতরেও অনেক সুন্দর কিছু করে ফেলতে পারেন। আপনি চাইলে আর সামান্য কিছু ধরেন 2000 টাকার ভিতরে কমপ্লিটলি আপনার এটা হয়ে যাবে। এবং অনেকে বলে এখানে 3 দিন 4 দিন থাকবেন, আপনি কি করবেন 3-4 দিন? দেখেন এখানের ভিউটা দেখান, এত সুন্দর ভিউ, ঠিক আছে? আপনি এই সামান্য একটা মানে কষ্ট দিয়ে আসতে পারছেন। আমি খুবই আনন্দিত এবং এই ট্রাকে কোনো কষ্টই নেই, কমপ্লিটলি এনজয়। আমরা যারা হিল ট্রাকার, আমাদের জন্য মনে হচ্ছে এটা কিছুই না। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, আমরা এখান থেকে একটা রেস্টুরেন্টে বসে আমাদের লাঞ্চ সেরে নিব। কোনটাতে যাব ভাই? এটা আমরা এই রেস্টুরেন্টে এখন
লাঞ্চ করব। এই যে এটা আমাদের চিকেন, আমরা এটা খাবো নাকি ভাই? আলু ভর্তা, প্রথমে আলু ভর্তাটা ট্রাই করি। আমাদের আলু ভর্তা দিয়ে দেন উই উইল ট্রাই চিকেন আমাদের জন্য। মাত্র 1 পিস, 2 পিস দিলে ভালো হতো না, 1 পিস ছোট কম হয়ে যায়। ডিসেন্ট, খুব বেশি মজা না, আবার একবারে খারাপও না। আমরা এই বাইকটা নিয়েছি, এই বাইকটা নিয়ে আমরা এখন ঘুরবো জাদুকাটা নদী, বারিকটিলা, শিমুল বাগান সহ আরও বেশ কয়েকটা স্পট। আমাদের বাইক ড্রাইভার উনি আমাদেরকে সেই স্পটগুলোতে নিয়ে যাবে। এটা হচ্ছে নীলাদ্রি লেক। আমার এই পাশে যে লেকটা দেখতে পাচ্ছেন এটাই নীলাদ্রি লেক। আর নীলাদ্রি লেকের পাশে এখানে কিছু সবুজ পাহাড় আছে ছোট ছোট। এই পাহাড়গুলোর জন্য সাধারণত এই জায়গাটাকে বলা হয় বাংলাদেশের সুইজারল্যান্ড। এই লেকের পানিগুলো অত্যন্ত স্বচ্ছ, এই জন্য অনেক ট্যুরিস্ট এখানে গোসল করে। এই যে আমার সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়গুলো ইন্ডিয়ার, এবং ওই পাহাড়ের মধ্যে ছোট ছোট বাড়িঘরগুলো আছে ওগুলোও সব ইন্ডিয়াতে, এবং আমাদের ল্যান্ডগুলো সব সমতলের মধ্যেই পড়ছে। এখানকার একটা সমস্যা হচ্ছে এখানকার রাস্তাটা খুব বেশি ভালো না, বিশেষ করে শিমুল বাগান যাওয়া পর্যন্ত একদম মাটির রাস্তা। আশা করি এটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। এইখানে একটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজটা যখন হয়ে যাবে তখন আমরা কলমাকান্দা থেকে সরাসরি এখানে আসতে পারবো। এই পর্যন্ত আসাটাও আমাদের জন্য একটা হ্যাসেল ছিল। যে এটা একটা বোট, পারাপারের জন্য আপাতত এই বোটটাই ব্যবহার করা হচ্ছে, অ্যাজ এ ফেরি বলতে পারেন। এখানে মোটর সাইকেল নিয়ে আসতে হলে ভাড়া দিতে হয়। একটা গাড়ি কত? একটা গাড়ি 20 টাকা। আমাদের একটা গাড়ি। এখানে আমাদের টোল দিতে হয়, আনঅফিসিয়াল টোল। একটা মোটর সাইকেল ঢুকাইলে 20 টাকা দিতে হয়। ওরা ওই যে ইয়ে দিছে না? হ্যাঁ হ্যাঁ, নৌকা দিছে। হ্যাঁ, আমি এটার নেগেটিভ দিচ্ছি না, এটা ওরা ডিজার্ভ করে, কারণ ওরা নৌকাটা না দিলে তো আমরা বাইক নিয়ে আসতেই পারতাম না। এইটার জন্য এত বড় ব্রিজ বানাচ্ছে, এইটুকুর জন্য? না না, বর্ষার সময় তো ভাই এটা অনেক পানি থাকে। একটু সামনে একটু এগোতে পারবা হালকা একটু? ওকে, আমরা শিমুল বাগানে চলে আসছি। উইথিন 5 মিনিট উই উইল রিচ শিমুল বাগান। অবশেষে শিমুল বাগান চলে এসেছে। এখন আমরা ভেতরে প্রবেশ করব একটু পরে। দিস ইজ দ্য টিকিট কাউন্টার। টিকিট কত টাকা ভাই? 50 টাকা পার। 2টা দেন। এখান থেকে টিকিট নিতে হবে শিমুল বাগানে প্রবেশ করতে হলে, পার পারসন 50 টাকা। আমরা দুজনে যাচ্ছি, 100 টাকা লাগবে। ওকে ভাই, থ্যাংক ইউ। এইটা শিমুল বাগানের প্রবেশ করার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিতে হবে, 50 টাকা দিয়ে দিন, আপনি ভেতরে প্রবেশ করার পারমিশন পাবেন। আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগান, স্থান মণিগাঁও, তাহিরপুর, সুনামগঞ্জ। লুক অ্যাট দিস, এখানে প্রচুর দোকান আছে। এটা কি? এখানে আম, ঝালমুড়ি পাওয়া যায়, জামও আছে। তবে আমরা এখান থেকে আখের রস খাবো, আখের রস। কত টাকা ভাই? 2টা দেন। কিন্তু এবার কালার এমন কেন ভাই? অস্বাভাবিক সুন্দর, একদম র। দিস ইজ জাস্ট সো ফার সো গুড, আই লাভ দিস। ইয়ে ঢাকা থেকে অনেক ভালো ম্যান। 20 টাকা আসলে কাজে লাগছে না। সব থেকে ভালো দিক হলো এখানে সব কিছু রিজনেবল। মাত্র 20 টাকা দিয়ে আমরা আখের রস খেলাম, যেটা ঢাকাতে 60 থেকে 100 টাকার মতো লাগবে। আমি এখন আছি শিমুল বাগানের ভেতরে। ফ্রি ফ্রি ওকে, আমাকে ফ্রিতে উঠাবে ঘোড়ার মধ্যে। ফর দ্য ফার্স্ট টাইম আমি ঘোড়ার মধ্যে উঠতেছি ফ্রিতে। সাধারণত এমন হয় না। তোমার নাম কি?
মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তোমার কি শুধু ঘোরা? পড়াশোনা করো? কয়টা ঘোরা আছে তোমার? আরেকটা সাদা ওইটা? আচ্ছা, নিয়ে যাও, ওইদিকে নিয়ে যাও, নামিয়ে দাও। আমার ভিডিওটা হয় নাই তখন, বুঝছো? আমি নেমে দেখি যে আমি রেকর্ডই করি নাই, মেরে গেল মাথাটা নষ্ট হয়ে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ সাধারণত ট্যুরিস্টরা বিভিন্ন জায়গা থেকে স্ক্যামের শিকার হয়, সেখানে ও আমাকে ফ্রিতে ঘোরায় উঠাচ্ছে। এটা সত্যি অসাধারণ একটা ব্যাপার। আমরা এখন এসেছি শিমুল বাগান, এবং আমি আমার লাইফে এরকম কোনো স্পেসিফিক বাগান দেখিনি যেখানে শুধু শিমুল গাছ দিয়ে একটা বাগান তৈরি করা। কি অদ্ভুত একটা সুন্দর চিন্তাধারা থেকে এটা আসছে। এবং শিমুল বাগান বলতে এটা শুধুমাত্র আমরা যেটাকে তুলা, শিমুল তুলা, প্রত্যেকটা গাছ শিমুল গাছ, এবং এই প্রত্যেকটা গাছ এত সুন্দর সারিবদ্ধভাবে আছে যে অস্বাভাবিক সুন্দর। আর আমার কাছে এটা খুবই ভালো লাগছে যে এরকম একটা বৈচিত্র্যময় জিনিস আমরা এখানে এসে খুঁজে পাইছি, যে শিমুল বাগান। যদিও এখন শিমুলের সিজন না, এখানে কোনো শিমুল ফুল অথবা ফল নেই, তবে অস্বাভাবিক সুন্দর। এখানে মানুষগুলোও সুন্দর, এখানে অনেক সুন্দর ঘোড়া আছে। সো আপনারা যদি কখনো এখানে আসেন, আমি আশা করি আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা অনেক 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 এনজয় করবেন। আরেকটা কথা বলে রাখা ভালো, আমরা যে শিমুল বাগানে আসছি এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড না, এটা আমাদের এক্সট্রা খরচ। সো আমাদের কোথায় কত টাকা খরচ হচ্ছে, আমরা কিভাবে এখানে আসলাম, টোটাল কস্ট নিয়ে আমি একটা ব্রেকডাউন দিব ভিডিওর শেষের দিকে। সেটা দেখার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের আজকের মতো শিমুল বাগান ঘোরা শেষ, আমরা এখন চলে যাব বারিক টিলাতে। আজকে কোথায় কোথায় ঘুরে দেখাবেন আমাদেরকে? আমরা এখন আছি শিমুল বাগানে। শিমুল বাগান ট্যুর শেষ আমাদের। আমরা এখন যাবো হচ্ছে আপনার বারিক টিলা থেকে জাদুঘর নদীর সুন্দর একটা ভিউ দেখতে পারবো। আর বারিক টিলা প্লাস জাদুঘর নদী দেখার পরে আমরা হচ্ছে যাবো আপনার এই রাজার ঝর্ণা দেখে তারপরে আপনারা যাবো হচ্ছে সাদা পাথর, দেন হচ্ছে আমাদের সর্বশেষ নীলাদ্রি লেক। আমরা চলে এসেছি বারিক টিলাতে। আর এই পাশে যে বড় নদীটা দেখতে পাচ্ছেন, এটাই হলো জাদুকাটা নদী, যেখানে আমি 2022 সালে আরেকবার এসেছি। অ্যান্ড অনেক দিন হয়ে গেছে, তাই আরেকবার আসছি। আমরা এখন চলে আসছি বাংলাদেশের শেষ সীমানায়। এখানে বিজিবির একটা সাইনবোর্ড আছে, বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। তবে আমরা এখানে সামান্য একটু যেতে পারবো, যেখানে পিলার আছে আমরা ওই পর্যন্ত যেতে পারবো। এই জায়গাটা অনেক সুন্দর, তার প্রধান কারণ হচ্ছে আমার পেছনে অনেকগুলো পাহাড় আছে মেঘালয়ের, এই পাহাড়গুলোর জন্যই এই জায়গাটা সুন্দর। বাংলাদেশের শেষ সীমানা, এটা পেছনে গেলে ইন্ডিয়া। আমরা এখন সীমান্ত রোড দিয়ে চলে যাচ্ছি সাজাই ঝর্ণার দিকে। দেন আমরা ঝর্ণাটা দেখে আবার ফিরে যাব নীলাদ্রি লেকের দিকে। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি সাজাই ঝর্ণার দিকে। আমাদের যাত্রাপথেই বৃষ্টি চলে আসছে। এটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, যে বৃষ্টিতে ভিজে ভিজে বাইকে করে অনেক জায়গাতে যাওয়া। আমরা চলে আসছি সাজাই ঝর্ণার দিকে। এখান থেকে 1 মিনিটের মতো লাগবে ওখানে যেতে। এটা নাকি ঝর্ণা, পুরো চুদলিংপং করে দিল আমাদেরকে। এটা পুরো ঝিরি, ছোট্ট একটা ঝিরি বলা দিতে পারে। এইটা দেখার পর আমার ঝর্ণা দেখার শখ মিটে গেছে। এটাকে যদি ঝর্ণা বলে তাহলে তো ভাই বান্দরবনের একটা ঝিরিতে এরকম 1, 2, 3 হাজার ঝর্ণা আছে। আসলে এটা ঝর্ণা বলে আমার কাছে মনে হয়নি, এটা মনে হয়েছে একটা ঝিরি থেকে যখন মানুষ পানি পান করে, পশু পাখি সেই পানির জন্য আসে। ঠিক ইন্ডিয়ার সব পাহাড় নিয়ে নিছে, একটা ক্রাক দিয়ে পানি পড়তেছে, এটা যদি আপনি ঝর্ণা মনে করেন তাহলে আমার কিছু। তবে হ্যাঁ, এই জায়গা অনুপাতে যে এই জায়গায় এটুকু আছে, মানুষ এটাকে ঝর্ণা বলে, বাট দিস ইজ নট ঝর্ণা, ইটস জাস্ট ঝিরি বলতে পারেন। আর ঝিরিও না, মানে নালা বলতে পারেন। ভাই দেখেন কত কত ছোট। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের এই 1500 টাকার টাঙ্গুয়ার হাওর প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল ঢাকা টু ঢাকা বাস, সাথে 2 বেলা খাবার সকাল এবং দুপুর, এবং একটি হাউস বোট। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই টাকার মধ্যে এটা বেস্ট একটা সার্ভিস ছিল। বিকজ আপনি যদি ইন্ডিভিজুয়াল আসেন, সেক্ষেত্রে আপনার শুধু বাস ভাড়াই লাগবে 1500 থেকে 2000 টাকার মতো, যেখানে আপনি এই 1500 টাকার মধ্যে বাস পাচ্ছেন ঢাকা টু ঢাকা, সাথে হাউস বোট এবং 2 বেলা খাবার পাচ্ছেন। সো এই প্রাইসের মধ্যে আপনি ইন্ডিভিজুয়ালি আসলে বা আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে আসলে আপনি কভার করতে পারবেন না। আমাদের এই প্যাকেজের বাইরে এক্সট্রা খরচ ছিল জাস্ট আমরা বাইকে করে শিমুল বাগান সহ ওইখানকার কিছু দর্শনীয় স্থান ঘুরেছি, এইটুকুই। এর বাইরে আমাদের কোনো এক্সট্রা খরচ ছিল না। ওভারঅল এই এক্সট্রা খরচগুলো 350 থেকে 400 টাকার মধ্যে কভার হয়ে যাবে যদি আপনি বাইকে করে যান। আর যদি আপনি চাঁদের গাড়িতে যান, আপনারা যদি 15 থেকে 20 জন মেম্বার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের এই খরচটা একটু কমবে, 300 টাকার মধ্যে হয়ে যাবে। সো ওভারঅল আমাদের ট্যুরের সম্পূর্ণ খরচ ছিল 1800 থেকে 1900 টাকার মতো। আপনি যদি 2000 টাকার একটা ট্যুর প্ল্যান করে থাকেন, তাহলে টাঙ্গুয়ার হাওরের এই ডে ট্যুরটা আপনার জন্য বেস্ট হবে।
আপনি যদি অন্যান্য গ্রুপ ট্যুরের সাথে কম্পেয়ার করেন, যেখানে টাঙ্গো আর হাওরের ট্যুরগুলো সাধারণত 5,000 থেকে 7,000 টাকা পর্যন্ত হয়ে থাকে লাক্সারিয়াস হাওর বোটে, তাহলে ওই ট্যুরের থেকে এই ট্যুরটা অনেক ক্ষেত্রেই বেটার ছিল। বিকজ প্রথমত বাজেট কম, দ্বিতীয়ত ওরা যে জায়গাগুলো ঘুরে দেখাবে আমরা সেম জায়গাগুলো ঘুরে দেখেছি কম বাজেটের মধ্যে। আপনি যদি প্রিমিয়াম হাউস বোটে আসেন তাহলে জাস্ট আপনি হাউস বোটটাই প্রিমিয়াম পাবেন, এছাড়া বাকি যে সার্ভিসগুলো আছে এবং আপনি যে জায়গাগুলো ঘুরবেন সব কিছু সেম। সো আই উইল প্রেফার ইউ, যদি আপনারা একদিনের ট্যুরে আসতে চান তাহলে এইরকম ডে ট্যুরে আসতে পারেন, ইটস বেটার ফর ইউ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে। সবাই ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে ফেলুন।